আজকের রাতই তো শেষ রাত্রে পল্টু। তোদেরকে কে পাঠিয়েছে বল? আমি জানি না পল্টু, বিশেষ করে আমি কিছু জানি না। আমি সত্যি আমি কিছু জানি না। চোরের বাচ্চা আবার মিথ্যে কথা। শান্তির ছেলে মানুষ ছেলে না ভগবান নিয়ে খেলা করে, বারা আমাকে মারতে এসছে। পাগল চুদা ওই ভুল করিস না বুঝলি, জীবনটা কিন্তু পুরো তামা তামা হয়ে যাবে। কি বলছো গুরু, তোমরা সবাই বিবাহিত আর আমি একা ব্যাচেলার, বলো না ভাল লাগে? কোথায় বাড়া তুমি একটু গুরু হয়ে আমাকে আশ্বাস দেবা আজ বিয়ে টিয়ে কর মদ মস্তি কর, তা না তুমি তো আরো আমাকে ভয় দেখাচ্ছ। এ ল্যাংচা বাড়া তুই ওকে একটু বোঝা, এলে ওরা তো পুরো বিয়ে করার জন্য পাগল চোদা হয়ে গেছে। চোদ না, ওরা তো সবাই বিয়ে করেছে, তাহলে ওদের কাছেই শোন না যে বিয়ে করা উচিত নাকি উচিত না। ওই যে ওই দেখ তোর পিছনে আমার ভাই ফুটো কেলিয়ে দাঁড়িয়ে আছে, ওর কাছে জিজ্ঞাসা কর না, বিয়ের পর ওর জীবন পুরো খালখাল হয়ে গেছে। এ ফুটো ভাই, বিয়ের পর তো সংসার কেমন চলছে না? সংসারে মাকে চুরি মারা মাগুলো তোরা কি এখানে ডাইরেক্ট গল্পই চুরিয়ে যাবে নাকি বাড়িতে যাবি? হ্যাঁ এই হ্যাগো ফুটোদা, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকেও যাওয়ার দরকার বুঝলা? হ্যাঁ তাহলে আর কি, আমি গেলাম, তোরাও সাবধানে চলে যা। আচ্ছা গুরু, কালকে আবার সকালে ক্লাবে দেখা হচ্ছে। চল কালু, এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ কিরে ফুটো, চল এবার আমরাও যাই। কি এত রাত্রেবেলায় তোরা? কি আর করবো বল, আমাদের কাজটাই তো রাতে, তোকে তো আর রাত ছাড়া একা পাওয়া যাবে না, তাই তোকে কেলানোর জন্য এটাই ঠিক সময়। মাঝরাত করে রাস্তা আটকে ফাঁসলামো মারিস না, রাস্তা ছাড়া আমি বাড়ি যাবো। আরে হ্যাঁ বাড়ি যাবি, তবে দুই পায়ে হেঁটে না, শুয়ে শুয়ে। ও তাই নাকি? বাড়া তোরা দুজনে আমার বাল ছিড়বি। তোকে কে বললো আমরা দুজন? পিছন দিকে একবার তাকিয়ে দেখ। এই তোদের কে পাঠিয়েছে রে? আমাদেরকে পাঠিয়েছে এটা তুই কোনোদিন জানতে পারবি না। এই ধর ওকে। ছাড় 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 ছাড়, বোকাচুদা আমাকে একা পেয়ে গায়ে জোর দেখাচ্ছিস? হ্যাঁ ছাড় ভুদা। লাভ নেই, আজকের রাতই তো শেষ রাত্রে পল্টু। তোদেরকে কে পাঠিয়েছে বল? আমি জানি না পল্টু, বিশেষ করে আমি কিছু জানি না। আমি সত্যি আমি কিছু জানি না। চোরের বাচ্চা আবার মিথ্যে কথা। শান্তির ছেলে মানুষ ছেলে না ভগবান নিয়ে খেলা করে, বারা আমাকে মারতে এসছে। হ্যাঁ মানে ঠিকই বলেছিস, ঘরে বাপ থাকতে আবার বিড়ি চিন্তা করা লাগে নাকি? হ্যাঁ আমি তো সপ্তাহে 7 দিনই বাপের পুঙ্গা মেরে খাই। কি বলছিস? চোরটা যদি ধরা পড়বি না সেটা ভাঙবে না দেখিস। আরে ধরা পড়বে কি রে, ফুটোর বাপের বিড়ি চুরি করতে গিয়ে কতবার ধরা পড়ছে জানিস? প্রতিবার ফুটোর বাপের বিড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে আর ওর বাবা ধরে ওকে কাজে ঢুকিয়ে দেয়। হ্যাঁ তাই নাকি রে ফুটা? হ্যাঁ মানে হ্যাঁ। ব্যাপারটা কি হলো বলতো? এত বেলা হয়ে গেল, গুরু এখনো ক্লাবে আসে না কেন? ও দেখ গিয়ে কাল রাতে দেরি করে বাড়ি যাওয়ার জন্য বউর কাছে কেন খেয়ে ঘরে শুয়ে আছে। ফুটো একই বৌদি, তুমি এখানে? এই তুমি এখানে আসতে গেলে কেন বৌদি? কিছু দরকার পড়লে তুমি আমাকে বলতে, আমি বাড়ি গিয়ে আসতাম। এমা না না, আমার কিছু দরকার নেই। আসলে আমি এখানে তোমাদের দাদার জন্য এসেছি। ও কাল রাত থেকে বাড়ি যায়নি, কাল রাতে তো ও তোমাদের সাথেই ছিল। হ্যাঁ কাল রাতে তো পল্টু আমাদের সাথেই ছিল, ও বাড়ি যায়নি। না গো, ও কাল রাত থেকে বাড়ি আসেনি, আমি তো ভাবছি ও তোমাদের সাথেই আছে। কাল রাতে গুরু আমাদের সাথে শেষবার কথা বলে তো বাড়ির দিকেই গেল, বাড়ি যায়নি মানে? হ্যাঁ বাড়া ওটাই তো ভাবছি, মোড়ের মাথায় শেষবার আমাদের সাথে কথা বলে তো পল্টু বাড়ির দিকেই গেল। তোমাদের দাদা কোথায় তোমরা কি জানো? এই নাগাবাদি পল্টু কোথায় সেটা তো আমরা জানি না। আমরা সবাই তো এতক্ষণ ভাবছিলাম পল্টু বাড়িতেই আছে। ফুটো, কাল রাতে গুরুর আবার কোনো বিপদ টিপদ হয়নি তো?
সে গো মানে কি বাঁচাল বলছিস? হ্যাঁ রে কালু, কোথায় কি বলতে হয় তুই কিছু বুঝিস না নাকি? বৌদি তুমি বাড়ি চলে যাও, আমরা দেখছি পল্টুতে কোথায় গেল। হ্যাঁ বৌদি, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়ি চলে যাও, আমরা দেখছি। পল্টুকে পেয়ে গেলে আমরা ঠিক বাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের দাদাকে দেখলে বলবে তাড়াতাড়ি বাড়ি যেতে, আমি খুব চিন্তা করছি। কি ব্যাপার বলতো ফুটো, পল্টুদা কাদাতে গেল কোথায়? হ্যাঁ ভূতার বাল, আমিও তো ওটাই ভাবছি। কাল রাতে কি মাল মুলকে চোদ্দাটা বাড়ির রাস্তা হারিয়ে ফেললো নাকি? কি রে, তুই হঠাৎ এইখানে কেন আসলি? চোদনা বৌদিকে তো কথা দিয়ে আসলাম, আর পল্টুকে না খুঁজলে হবে? বাড়া কালকে রাতে তো পল্টু সোজা এখান থেকে বাড়ির দিকে চলে গেল। কিন্তু ভূতার বাল বাড়িতেই গেল না, তাহলে গেল কোথায়? হ্যাঁ এখন কি করতে কি চাচ্ছিস কি তুই? হ্যাঁ কি আবার করবো, চল সামনে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখি কেউ পল্টুকে দেখেছে কিনা। এই গ্রামের কোনো চোদনা যদি পল্টুকে দেখে থাকে তাহলে সে বলতে পারবে পল্টু আছে কোথায়। আর যদি কেউ পল্টুদাকে না দেখে থাকে তাহলে? তাহলে আর কি, একে অপরে লেওড়া ধরে হ্যান্ডেল মারতে মারতে বাড়ি চলে যাবো। আচ্ছা চল জিজ্ঞাসা করে দেখি। আর বললেন না, এইভাবে কি আর পুকুরে মাছ চাষ করা যায়? যত দিন যাচ্ছে আমার পুকুরের মাছগুলো সব চুরি হয়ে যাচ্ছে। কে যে করছে? হ্যাঁ তা তো চুরি হবেই, তার মাঝখান দিয়ে একটু খেয়াল রাখতে হবে। এই মাছের জন্য তো আমি কয়েকটা দিন রাতে ঘুমাইতেই পারতেছি না, এর থেকে আর কি খেয়াল রাখবো? এই তো কিছুদিন আগের কথা, ভেবেছিলাম পুকুর পাহাড়ার জন্য দুটো লোক রাখবো, পরে ভাইবা দেখলাম খাজনা থেকে বাজনা বেশি। এই দাদু, তুমি কি আমার বন্ধু পল্টুকে কালকে এখান থেকে যেতে দেখেছো? কে? পল্টু? পল্টু আবার কি না? ফুটো, উনি মনে হয় পল্টুদাকে চেনে না, ফালতু জিজ্ঞাসা করে লাভ নেই। আরে চোদনা দাঁড়া না, চিনুক বা না চিনুক জিজ্ঞাসা করতেই টাকা লাগছে নাকি? আরে চোদনা তুমি পল্টুকে চেনো না? পল্টু পল্টু, ওই যে সামনের ওই পাড়ার নারায়ণের ছেলে গো। নারায়ণের ছেলে পল্টু? আচ্ছা, নারায়ণ বিশমাল নাকি? এই হ্যাঁ বারে হ্যাঁ, এই নারায়ণ বিশমাল। তা তুমি কি উনার ছেলে পল্টুকে কাল রাতে এখানে যেতে দেখেছো? না না, আমি তো নারায়ণের ছেলেটা কোনোদিন দেখি নাই। বাড়া কোনোদিনই দেখোনি? বাড়া বাল পাকা মেনছে, একটা জল জানতো ছেলে দিনে 3 বেলা এখানে যাওয়া আসা করে, আর তুমি দেখোনি? ফুটো বাদ দে, উনি যখন বলছে দেখেনি তখন ছাড়। চল সামনের দিকে আগিয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ তাই চল, কেউ না কেউ তো দেখেছেই। বোকাচোদা বাল পাকা মেনছে চোখের পুঙ্গা মেরে বসে আছে, উনি নাকি কোনোদিন পল্টুকেই দেখেনি। কি করে? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার নমস্কার। তা আপনাকে তো ঠিক চিনলাম না। আসলে দাদা আমি হলাম নারায়ণ বিশমাল, ও পল্টুর বাবা। ও আগে বলবেন তো, আপনি যে পল্টুর বাবা এটা তো আমি চিনতেই পারিনি। আসুন আসুন, ভেতরে আসুন। না না আমি ভিতরে যাব না, আপনি ব্যস্ত হবেন না। আপনার ছেলে ফুটো কি বাড়িতে আছে? আর বাড়ি, ওর কি বাড়ি বলে কিছু আছে? সবই তাই ক্লাব। এই কেন বলেন তো, ও ফুটো কি আবার কিছু করলো নাকি? না না ফুটো কিছু করেনি, আসলে কাল রাত থেকে আমার ছেলে পল্টু এখনো বাড়ি ফেরেনি। ওরা তো সবাই একসাথেই থাকে, তাই ভাবলাম ফুটো কিছু জানে কিনা। কি বলছেন? পল্টু কাল রাত থেকে বাড়ি ফেরেনি? এটা তো খুবই চিন্তার বিষয়। তা আপনি চারিপাশ খোঁজাখুঁজি করেছেন? না এখনো খোঁজাখুঁজি করিনি, কিন্তু বাড়িতে বৌমা খুব কান্নাকাটি করছে বুঝলেন, তাই ভাবলাম ওর বন্ধুদের কাছে গিয়ে একটু খোঁজ নেই। আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না, ফুটো বাড়িতে আসুক, আমি ওর কাছে শুনে দেখছি। আচ্ছা তাহলে আমি এখন আসি। পল্টুর কোনো খোঁজ পেলে ফুটোকে বলবেন ওকে যেন বাড়ি পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ওই সব নিয়ে আপনি চিন্তা করবেন না। লেওরা সারাদিন হাঁটতে হাঁটতে গুষ্টির গাল মারা সারা, সারাদিন পায়ে হেঁটে কাউকে খোঁজা কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ লেওরা একটা গাড়ি হলেও হতো, এইভাবে পায়ে হেঁটে কি পুরো গ্রাম ঘোরা যায়? কি আর করবি বল ফুটো, আমাদের বন্ধু যখন আমাদেরই তো খুঁজতে হবে। ধর বারের বন্ধু মারা, নেশার ঘরে কাল রাতে কোথায় গাল মারাতে গেছে আর আমরা খুঁজে মরি নাকি? ফুটো, আমরা কষ্ট করে না ঘুরে মাইকে করে প্রচার করে দিলে ভালো হতো না? গুরুর একটা বড় ছবি ভ্যানে লাগিয়ে প্রচার করলেও তো হয়, তাহলে তো আর আমাদের এত কষ্ট করা লাগে না। হ্যাঁ আর টাকাটা চোদনা মাইকে প্রচার করতে কত টাকা লাগে জানিস? ওটা কি তোর বাপ দেবে নাকি? কি আবার তুই এখানে কি করছিস? আরে আমার কথা ছাড়, শুনলাম কাল রাত থেকে নাকি পল্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছে না তো, কিন্তু চোদনা তুই কি করে জানলি? বালছাড়া ক্লাবের প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথা কি চেপে রাখা যায়? ওই গ্রামের লোকই বলা বলি করছিল, ওখান থেকেই শুনেছি। তা পল্টুর কি এখনো কোনো খোঁজ পেয়েছিস? আরে না, খোঁজ পেলে কি লেওরা আমি সন্ধ্যাবেলা ফুটি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম নাকি? কেন তোর পল্টু তো ভাব মারিয়ে আমাকে ক্লাব থেকে বের করে নতুন সদস্য নিয়েছে। তা কি বালে সদস্য হয়েছে যে ক্লাবের প্রধান হাওয়া হয়ে যাচ্ছে আর সে কোনো বালও ছিটতে পারছে না? এই দেখ ফটকা, তুই কি এখানে ঝামেলা করতে এসেছিস নাকি? তুই তো এখন আর ক্লাবের সদস্য না, তাই তোর অত চিন্তা করে লাভ নেই, তুই যা।
ফুটো, কাল রাত থেকে গুরুকে পাওয়া যাচ্ছে না, তো থানায় গিয়ে একটা রিপোর্ট করে আসলে হতো না? এই হ্যাঁ বাড়া, এটা তো ভালো বুদ্ধি দিয়েছিস। এই চল ল্যাংচা, আমরা বরং ওই করি, এই থানায় গিয়ে পুলিশের কাছে পল্টুর নামে একটা রিপোর্ট করে আসি। আরে অত থানা পুলিশ করার কি দরকার, তোরাই একটু ভালো করে খোঁজ না, দেখবি পেয়ে যাবি। চোদে বাড়া, পাওয়ার হলে এতক্ষণ ঠিক পেয়ে যেতাম। এই চল ল্যাংচা, রাত হওয়ার আগে আমরা যাই, গিয়ে থানায় গিয়ে বলে আসি। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ, কি হয়েছে? ইয়ে মানে স্যার, কাল রাত থেকে আমি আমার বন্ধু পল্টুকে খুঁজে পাচ্ছি না। আজকে সেই সকাল থেকে আমরা সবাই মিলে সারা গ্রাম খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমরা কোথাও পাইনি। কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, তো শেষবার তোর বন্ধুকে কোথায় দেখেছিলিস? ওই তো ওই কাল রাত্রেবেলা যখন আমরা সবাই মালমুলকে বাড়ি যাচ্ছিলাম, তখন ওই চার মাথার মোড়ে আমাদের সাথে শেষ কথা হয়েছিল। ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে সেইবার কথা বলেছিলাম, তারপর যে যার বাড়ি চলে গেছিলাম। আচ্ছা, তা কাল রাত্রে বলে মালমুল খেয়ে ওর বাড়িতে কোনো ঝামেলা টামেলা হয়নি তো? আজকালকার দিনের বেশিরভাগ ছেলে ফেলে এইসব বাড়িতে ঝামেলা টামেলা করেই যায়। এই না না স্যার, এই চোদনাটা কাল রাত্রেবেলা বাড়ি গেলে তো ঝামেলা হবে, ওই ঢ্যামনা তো কাল রাত্রেবেলা বাড়ি যায়নি। তোদের সাথে কথা বলে বাড়ির দিকে গেল, কিন্তু বাড়িতেই পৌঁছলো না। তাহলে তো আমি শিওর তোরাই কোনো ঝামেলা করেছিস। কি ভোদার বেলা আমরা ঝামেলা করেছি? আমরা ঝামেলা করলে কি সারাদিন গার ফাটিয়ে খুঁজতাম নাকি? ফুটো, ও খোঁজে যাস না, ভালো করে বুঝি বল। এই দেখো স্যার, কাল রাতে কিন্তু আমাদের মধ্যে কোনো ঝামেলা টামেলা হয়নি, সব ঠিকই ছিল। তা ওর বাড়ি থেকে কে আছে? কে আবার থাকবে, একটা বাবা আছে, একটা বউ আছে, আর একটা মেয়ে আছে। আর ওর মা? মা নেই? মা কোথায় গেছে? হ্যাঁ মাও আছে, লেওরা কোথায় যাবে, ছোটবেলায় পরপুরের সাথে পালিয়েছে। তা তোর বন্ধুর কোনো ছবি টবি এনেছিস? ছবি? এই মেরেছে বাড়া, সেটাই তো আনা হয়নি। ও কোনো ছবি টবি লাগবে না, আপনি দেখলেই চিনবেন। ওই তো আমার থেকে একটু লম্বা হবে, আর মাথায় লেওরা কোনো চুল টুল নেই, পুরো টাকলা চুদা। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি পেলে জানাবো। এই চল ল্যাংচা, এবার আমরা যাই। এই কি রে, সেই সকালে গিয়ে এখন তোর বাড়ি ফেরার সময় হলো? রাত কটা বাজে একটু ঘড়ির দিকে দেখেছিস? হ্যাঁ জানি, আজকে একটু রাত হয়ে গেছে, কালকে থেকে হবে না। তা পল্টুর কি কোনো খোঁজ পেলি? পল্টুর ব্যাপার তুমি কি করে জানলা? কি করে আবার, সন্ধ্যাবেলায় পল্টুর বাবা পল্টুর খোঁজে এখানে এসেছিল। তারপর কি কিছু বললো? তেমন কিছুই বলেনি, শুধু বলছিল পল্টু নাকি কাল থেকে বাড়ি ফেরেনি, তাই বাড়িতে ওর বউ নাকি কান্নাকাটি করছে। না বাড়া, কি জ্বালায় পড়লাম বলতো, আজকে সারাদিন এত খোঁজাখুঁজি করলাম, কিন্তু পল্টুর কোথাও পেলাম না। বাড়া, আমাদের সাথে সেই দিন রাতে কথা বলে পল্টু গেল কোথায়, এটাই তো মাথায় ঢুকছে না। পুলিশের কাছে গিয়ে যদি পল্টুর নামে একটা মিসিং ডায়েরি করে আসতিস, তাহলে খুব ভালো হতো, বুঝলি? আরে আমরা তো এক্ষুনি পুলিশের কাছ থেকে আসলাম। ও, তা পুলিশে কিছু বললো? না তেমন কিছুই বললো না, শুধু বললো খুঁজে পেলে জানাবে। হ্যাঁ, ভালোই করেছিস। পুলিশকে যখন ব্যাপারটা জানিয়েছিস, দেখবি এবার পুলিশই ঠিক পল্টুকে খুঁজে নিয়ে আসবে। যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে গিয়ে শুয়ে পড় গিয়ে। এ লেওরা কি বলে তাল বলতো, ভুদার বাল 24 ঘন্টা কেটে গেল, পল্টুতে এখনো কোনো খোঁজই নেই। হ্যাঁ রে, তাই তো দেখছি। আচ্ছা, কাল রাতে যে আমরা পুলিশকে কি বলে আসলাম, তা পুলিশকে এখনো বসে বসে হ্যান্ডেল ম্যান্ডেল মারছে নাকি? গুরু কোনো আত্মীয় টাত্মীয়র বাড়ি যায়নি তো? হ্যাঁ, চোদনা মাঝ রাতে মালমুল খেয়েও নিজের বাড়িতে না গিয়ে কি আত্মীয় বাড়িতে পোঙা মারতে যাবে? তারা সত্যি তোরও বুদ্ধি। আমার লেওরা আজকে সকাল থেকে ডান চোখটা কেমন লাফাচ্ছে বুঝলি। এই পল্টু কোনো বিপদ টিপদে বলো না তো? বাড়া, পল্টু যে কোথায় গেল একবার যদি জানতে পারতাম। ফুটো, ওটা পল্টু দা না? হ্যাঁ, কি বলছিস? কোথায়? পল্টু, এই দুটো দিন তুমি কোথায় ছিলে পল্টুদা? তোমাকে আমরা কিভাবে খুঁজছি জানো? চোদনাতেই জানিস তোর বাবা বউ তোকে কিভাবে খুঁজে বেড়াচ্ছে, আর তুই গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছিস। এই লেওরা, তুই সেদিন রাত্রিবেলা ওই যে হাওয়া হলি, তারপরে 2 দিন কোথায় ছিলিস বলতা? কালকে তোমাকে আমরা সারা গ্রাম খুঁজেছি জানো, শেষমেশ তো আমরা পুলিশের কাছে গেছিলাম। এই 2 দিন তুমি কোথায় ছিলে পল্টুদা? আমরা তো ভেবেই নিয়েছিলাম তুমি হয়তো কোনো বিপদে পড়েছো।